কর্মচারীদের কি ভূমিকা ছিল সেটা সেই ছবির মধ্যে দেখানো হচ্ছে। আপনি রামগোপাল ভার্মার দ্য অ্যাটাক অন 26/11 দেখুন, সেখানে নানা পাটেকর ছিলেন। সেই ছবিটার মধ্যে পুলিশদের ভূমিকা দেখাচ্ছে। আপনি অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ মুম্বাই ডায়েরিজ দেখে নিন, যেটা সিজন 1 এর মধ্যে আপনার ডাক্তারদের কি ভূমিকা দেখাচ্ছে সেই সিরিজটার মধ্যে। সো ইটস নাথিং নিউ। এবারে যদি আমি এই ছবিটাকে সবকিছু সরিয়ে বাকি সব কাজ সরিয়ে রেখে যদি আমি এটাকে একটা স্ট্যান্ড অ্যালোন কাজ হিসেবে দেখি, তাহলে বলবো যে ছবিটার মধ্যে আমার জন্য কিছু জিনিস ওয়ার্ক করেছে, আবার ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু কিছু মেজর ইস্যুস ধরাও পড়েছে। তো প্রথমে ছিল ছবিটার মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার মধ্যে, হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব ভারত ভাগ্য বিধাতা এই ছবিটাকে নিয়ে, যেটা আফটার থিয়েট্রিক্যাল রিলিজ বেশ অনেকদিন আগেই স্ট্রিম করে গেছে জি5 এ। আমি ছবিটা ফাইনালি দেখলাম জি5 থেকে। তো ছবিটা আমার কিরকম লাগলো? এই ছবিটার ডিরেক্টর হচ্ছেন মানস তাপাদিয়া, যিনি মনোরমা, 6 ফিট আন্ডার, চিনি কম এই সব ছবি তিনি রাইটিং করেছেন। তিনি এবারে এই ছবিটার পরিচালনা দিয়েছেন। ছবির মধ্যে রয়েছেন লিড চরিত্রে কঙ্গনা রানাওয়াত। হ্যাঁ, সেই কঙ্গনা রানাওয়াত, সেই কঙ্গনা দিদি, যিনি বলেছিলেন যে ভারতবর্ষ 2014 সালে স্বাধীন হয়েছিল, তিনি এখানে লিড চরিত্রে অভিনয় করছেন। এবং সঙ্গে রয়েছে মারাঠি অ্যাক্ট্রেস গ্রিজক সহ আরো অনেকে। তো ছবিটা এবারে কিরকম হলো দেখুন। বিষয়টা হচ্ছে যে এই ছবির যেটা প্রিমাইস, সেটা কিন্তু নতুন কিছু আপনাকে প্রোভাইড করছে না। 26/11 এর সময় নার্সদের কি ভূমিকা ছিল সেই রাত্রিবেলাতে, তাদের কি অবদান, তাদের কি কর্তৃত্ব ছিল সেই রাতে, সেই কথাই তুলে ধরা হচ্ছে, ঘটনা তুলে হচ্ছে এই সিনেমাটার মধ্যে। এবারে বিষয়টা হচ্ছে যে 26/11 নিয়ে আমরা এত কাজ দেখে ফেলেছি। আপনি হোটেল মুম্বাই তুলুন, সেখানে তাজ হোটেলে যে অ্যাটাক হয়েছিল, সেখানে হোটেল কর্মচারীদের কি ভূমিকা ছিল সেটা সেই ছবির মধ্যে দেখানো হচ্ছে। আপনি রামগোপাল ভার্মার দ্য অ্যাটাক অন 26/11 দেখুন, সেখানে নানা পাটেকর ছিলেন। সেই ছবিটার মধ্যে পুলিশদের ভূমিকা দেখাচ্ছে। আপনি অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ মুম্বাই ডায়েরিজ দেখে নিন, যেটা সিজন 1 এর মধ্যে আপনার ডাক্তারদের কি ভূমিকা দেখাচ্ছে সেই সিরিজটার মধ্যে। সো ইটস নাথিং নিউ। এবারে যদি আমি এই ছবিটাকে সবকিছু সরিয়ে বাকি সব কাজ সরিয়ে রেখে যদি আমি এটাকে একটা স্ট্যান্ড অ্যালোন কাজ হিসেবে দেখি, তাহলে বলবো যে ছবিটার মধ্যে আমার জন্য কিছু জিনিস ওয়ার্ক করেছে, আবার ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু কিছু মেজর ইস্যুস ধরাও পড়েছে। তো প্রথমে ছিল ছবিটার মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার মধ্যে যখন মেন কনফ্লিক্টটা শুরু হয়, যখন টেররিস্টরা ঢুকে পড়ে হাসপাতালের মধ্যে, সেখান থেকে টেনশনটা কিন্তু বলবো যে বেশ ভালোভাবে শুরু হয়। এবং সেখানে একটা কমন ট্রু, যেটা আপনারা অনেক ছবি দেখে থাকবেন, যে একজন মহিলা প্রেগনেন্ট থাকে, তার সে সময় একটা লেবার পেন ওঠে, তার বাচ্চার ডেলিভারি করাতে হয়। এবার টেররিস্ট যদি শুনে ফেলে তখন বিপদ হয়ে যাবে। তো সেই জায়গাগুলো বেশ ভালো টেনশন সেখানে বিল্ড করেছে। ছবিটা যখন শেষ হচ্ছে, মানে শেষ হচ্ছে বলতে রাতটা কেটে যখন গেল, যখন পুরো বিপদ কেটে গেল, যখন তার পরবর্তীতে ক্যারেক্টারগুলোর উপরে কি এফেক্ট রয়েছে, তাদের মেন্টাল কন্ডিশন কি, বা তারা যে সেই জায়গাতে এখনো বেরোতে পারেনি, সেই বিষয়পত্রগুলো খুব ভালো করে কিন্তু ছবিটার মধ্যে এস্টাবলিশ করেছে। এবং ছবিটার শেষে কঙ্গনা রানাওয়াতের একটা স্পিচ থাকে, যেখানে সে বলে যে আমরা ইম্পর্টেন্ট নই, কিন্তু আমাদের পেশাটা ইম্পর্টেন্ট। তো সেখানে এই যে নার্সদের ট্রিবিউট দেওয়া, সেটা কিন্তু বললো অবশ্যই কিন্তু প্রশংসার দাবি রাখে। নেক্সট বলবো হচ্ছে এই সিনেমার মধ্যে পারফরমেন্স। এখানে কিন্তু কঙ্গনা রানাওয়াত সিনসিয়ার এবং বেশ ভালো কাজ করেছে। মারাঠি অ্যাক্ট্রেস গিরিজাও, তার কাছে এখানে বলবো যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এছাড়া ছবির মধ্যে যারা আদার্স সাপোর্টিং রোল প্লে করছে, তাদের বলবো যে যথাযথ কাজটা ডেলিভার করেছে। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন বাংলা সিনেমাটোগ্রাফার অয়নশীল, যিনি বাংলাতে মহানন্দা, তারপরে হচ্ছে সূর্য বিক্রমাজির হয়েছে রহস্য রোমাঞ্চ, তারপর 5 ফোড়ন, তাসের ঘর, খেলা যখন, তীরন্দাজ সবর, ঠিক আছে, এই সব ছবিতে তিনি সিনেমাটোগ্রাফির কাজ তিনি করেছেন। তো তার সিনেমাটোগ্রাফি কিন্তু প্রশংসা অবশ্যই করতে হয়। ছবির লুক অ্যান্ড ফিল, ছবির মধ্যে লাইটিং এর কাজ, ক্যামেরা ওয়ার্ক, সবকিছু, ছবির যে টোন, ছবির যে থিম, সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। এই ছিল সিনেমাটার মধ্যে পজিটিভ দিক। এবারে
আসবো ছবির মধ্যে নেগেটিভ দিক কি রয়েছে। প্রথম কথা হচ্ছে সিনেমাটা শুরুর দিকে বেশ কিছু জায়গাতে আননেসেসারি কমেডির কোনো প্রয়োজন ছিল না। ছবিটার রান টাইম হয়েছে অনেক ছোট। এই ছবির এডিটিং করেছেন দেব রাও যাদব। এবারে দেবরাজ যাদব ইনি হচ্ছেন ময়দান, তারপর নেত্রশ্রী, কালাপানি, সোনালি হুইসেল ব্লোয়ার, বাধাই এসব ছবি তিনি কিন্তু এডিটিং করেছেন। বাট সরি টু সে, এইবারে তার এডিটিং কিন্তু আমার কাছে আপ টু দ্য মার্ক বলে মনে হয়নি। প্রথম কথা হচ্ছে যে রানটা হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে সামান্য কিছু সেকেন্ড আপনি ধরতে, 2 ঘন্টা আমি বলছি আর কি। এবারে ব্যাপারটা হচ্ছে যদি আপনাকে এই আননেসেসারি কমেডি বা কিছু জায়গাতে যে গান ঢুকে পড়ছে যদি সেগুলো রাখতে যান, এটা সেট পিস হিসাবে আপনি রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছবিটার রান টাইমটা আপনাকে আরো বাড়াতে হতো। আপনি ছবি রান টাইমও রাখছেন 2 ঘন্টার মধ্যে, আবার তার মধ্যে আপনি 4টে কমেডিও গুঁজে দিচ্ছেন, 4টে গান গুঁজে দিচ্ছেন, সেখানে আলাদা করে কোনো কনভারসেশন সেখানে রাখা হচ্ছে না। এই যে নাচদের কথা শুনতে যে ডাক্তারের কথা, নাচতে কি লাভ, এই যে এটা তাদের ফেস করতে হয়। তো এইটা র্যান্ডাম কিছু সিনসের মাধ্যমে জিনিসটাকে এক্সপ্রেস করে দেওয়া হয়, যেটা ভালো ফেসটা একদম হয়, জিনিসটা খুবই সার্ফেসিয়াল থেকে যায়। যার ফলে কি হচ্ছে, যখন ওদের কাছে চ্যালেঞ্জটা আসছে, যখন তারা বিপদে জড়িয়ে পড়ছে, যখন তারা লড়াই করছে, সেই যে স্ট্রাগলটা, সেই যে রাতের যে লড়াই, যে কষ্ট, সেটাকে যে লেভেলে ফিল করার কথা, যে লেভেলে আমাদের ইমোশনাল কথা, সেইটা আমরা হতে পারছি না। বিকজ বিল্ড আপটা, এক্সপ্রেশনটা সেটা কিন্তু খুবই দুর্বল। এই ছবিটা মেনলি ঝাড়খায় হচ্ছে তার ইমোশনাল ল্যাকিং এর জন্য। এই ছবির মধ্যে ইমোশনাল কোর কিন্তু যথেষ্ট কম। হ্যাঁ, ছবিটা আপনি বলতে পারেন যে কনফিডেন্স শুরু করে ছবিটা যখন শেষ হচ্ছে, সে ছবিটা কিন্তু বলে যে ভালো, বেশ ভালো লাগে দেখতে। কিন্তু তার আগে ছবিটার মধ্যে যদি বিল্ড আপটা যদি ভালো করে এক্সপ্রেস করতে হয়, 4টে কমেডি সব সিন না রেখে, গান এসব না ঢুকিয়ে, যদি তার মধ্যে যেটা কোনো কথোপকথন সিন রাখতো, সেগুলো যে ড্রামাটা ভালো করে এক্সপ্রেসিভ করতো, তাহলে ছবিটা বলবো যে আরো বেশি কিন্তু ভালো হতে পারতো। তো ওভারঅল এটাই বলবো যে ভারত ভাগ্য বিধাতা এই ছবিটা আমার কাছে একটা খুবই স্ট্রিক্টলি একটা ডিসেন্ট ওয়ান টাইমার সিনেমা। এক তো দেখুন, এক তো ম্যাটার করছে যে যেহেতু আমরা 26 কাজ আমরা অলরেডি দেখে ফেলেছি, সেদিক থেকে নতুন কিছু আপনি প্রোভাইড করছে না। আর দ্বিতীয় হচ্ছে এক্সের মধ্যে যথেষ্ট ফল্ট রয়ে গেছে, ইমোশনাল কোড যেহেতু কম রয়েছে, সেই কারণে ছবিটা আপনাকে সেভাবে মানে অ্যাট্রাক্ট করতেও পারছে না। তো সেখানে আমার কাছে ছবিটা একটা ডিসেন্ট ওয়ান টাইমার সিনেমা। সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ভারত ভাগ্য বিধাতা এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন অব্দি দেখেননি, দেখার কথা ভাবছেন, আপনি যারা ছবিটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতে পারেন, দেখার পর জানেন ছবিটা আপনি কিরকম লাগলো। আর যারা ছবিটা অলরেডি দেখে ফেলেছেন, আপনাদের ওপিনিয়ন কি জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।